ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বক্স। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8 এর ইম্পর্টেন্ট উপপাদ্য নিয়ে। অ্যাকচুয়ালি আমি যখন তোমাদের লাইভ ক্লাস করতাম, মানে কোশ্চেন ব্যাংকের লাইভ সলিউশন করতাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করতে যে স্যার আমাদের উপপাদ্যের সাজেশন দিন, স্যার আমাদের প্রয়োগের সাজেশন দিন। তাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে উপপাদ্যের সাজেশন নিয়ে আসছি। যদিও ম্যাথে সাজেশন বলে সেরকম কিছু হয় না, ইম্পর্টেন্ট উপপাদ্য অবশ্যই ছোট। তোমরা যেহেতু ক্লাস 8 এ পড়ো, আমাদের কাছে সর্বদাই ছোট। আর সামনে তোমাদের স্কুলের সেকেন্ড সামডে এক্সাম রয়েছে। আর যেহেতু এক্সাম, আর তোমরা ফার্স্ট টাইম এই উপপাদ্যগুলো পড়ছো, ফার্স্ট টাইম উপপাদ্যগুলো পরীক্ষায় দেবে, তো তার জন্যই তোমাদের আমি আজকে কিছু সাজেস্টিভ ইম্পর্টেন্ট উপপাদ্য দিয়ে দিয়েছি, যাতে এই উপপাদ্যগুলো অবশ্যই করো, যাতে পরীক্ষায় তোমরা লিখতে পারো। আর যেটা পর্ষদের সিলেবাস রয়েছে সেখানে তোমাদের কিন্তু 4টে উপপাদ্য থাকবে, সেখানে তোমাদের 2টো উপপাদ্য করতে হবে। তো চলো দেখে নিই আমরা কোন কোন আমাদের চ্যাপ্টার থেকে উপপাদ্য দেওয়া দিতে পারে, আমাদের ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য কি কি রয়েছে। তাহলে ফার্স্ট তোমাদের জন্য যেটা রেখেছি, চ্যাপ্টার 7, যেটা হচ্ছে বিপ্রতিপকনের ধারণা। এটা চ্যাপ্টার 7 বইতে, চ্যাপ্টার 7 বিপ্রতিপকনের ধারণা। তো এই চ্যাপ্টারের একটাই উপপাদ্য রয়েছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, একদমই ছাড়া যাবে না। এটা হচ্ছে উপপাদ্য 1, একদমই ছাড়বে না, অবশ্যই করবে। খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, রাইট? যেটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 75 এ রয়েছে বইতে। আমি পেজ নাম্বার সব লিখে রেখেছি এবং পরে তোমাদের উপপাদ্যগুলো সব রেখেছি, যাতে তোমাদের একটা জায়গায় দেখলেই এখান থেকে পড়তে পারো, আর বইতে খুঁজতেও হবে না। তোমাদের সুবিধার জন্য আমি লাস্টে উপপাদ্যগুলো রেখে দিলাম, রাইট? নেক্সট হচ্ছে আমাদের, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9 থেকে। আর চ্যাপ্টার নাম্বার 8 যেটা তোমাদের রয়েছে, সমান্তরাল সলেখ ও ছেদকের ধর্ম, ওই চ্যাপ্টার থেকে তোমাদের উপপাদ্য সেরকম নেই, উপপাদ্য সেরকম ইম্পর্টেন্টও নেই। জাস্ট কনসেপ্ট হিসেবে রয়েছে উপপাদ্য 2 আর 3। তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের প্রয়োগগুলো। তো ওখানে তোমরা প্রয়োগ করবে, আমি যখন প্রয়োগের ভিডিও একটা নিয়ে আসবো সেখানে তোমাদেরকে বলে রাখবো, দেবো যে প্রয়োগগুলো কোন কোন প্রয়োগ ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো এখন তোমরা 8 নম্বর চ্যাপ্টারের সেরকম উপপাদ্য নেই, না করলে চলবে। 9 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য করতে হবে অবশ্যই। আর 9 নম্বর চ্যাপ্টারে তোমাদের 2টো উপপাদ্য রয়েছে, একটা রয়েছে তোমাদের উপপাদ্য 4, আর একটা রয়েছে উপপাদ্য 6। তবে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট রয়েছে উপপাদ্য 6, এটা ইম্পর্টেন্ট রয়েছে সব থেকে বেশি। তারপর হচ্ছে উপপাদ্য 4। তো দুটোই করে রেখো, দুটোই কিন্তু ইজি রয়েছে। লেখা দেখবে বইতে পুরো একই ধরনের লেখা, একই টাইপের লেখা। আর এগুলো আমি সবই বুঝিয়ে দিয়ে এসেছি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, যারা অফলাইন এবং অনলাইনে স্টুডেন্ট রয়েছে, ব্যাচ স্টুডেন্ট রয়েছে, তারা সবাই জানো। আমি পড়িয়ে দিয়েছি, এগুলো সব দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অবশ্যই তোমাদেরও পড়া হয়ে গেছে, যারা দেখছো সবারই পড়া হয়ে গেছে তারা। ঠিক আছে, তো এগুলো আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি, 92 পেজ আর 93 পেজে এই দুটো প্রয়োগ রয়েছে, এই দুটো উপপাদ্য রয়েছে, অবশ্যই করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখুন। নেক্সট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে তোমাদের 16 নম্বর চ্যাপ্টার, রাইট? এই 16 নম্বর চ্যাপ্টারের উপপাদ্যগুলো কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এটা 16 নম্বর চ্যাপ্টার, তুমি যে কোন ও বাহুর মধ্যে সম্পর্কে যা যায়। ঠিক আছে, এটা কোনটা? এটা হচ্ছে চ্যাপ্টার 16। এটা চ্যাপ্টার 16। আর আগের গুলো যেটা ছিল, এটা কি? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7, আর এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, আর এপাশেটা হচ্ছে চ্যাপ্টার 16। এই চ্যাপ্টার 16 এর যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য যেটা হচ্ছে উপপাদ্য 7, একদমই ছাড়বে না, অবশ্যই করবে। মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা হচ্ছে ত্রিভুজের কোন একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান। তো অবশ্যই কিন্তু এটা করে রাখবে। ঠিক আছে, আর তারপরে যেটা উপপাদ্য ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য 8, যে একটা ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, দ্যাট মিন্স 180 ডিগ্রি। আমরা এই কনসেপ্টে কিন্তু বহু অঙ্ক করেছি, তাই না? এর আগের চ্যাপ্টারেও আমরা অঙ্ক করে এসেছি, বাট এটা একটা উপপাদ্য হিসেবে রয়েছে, অবশ্যই করে রাখবে। পেজ নাম্বার দিয়ে রেখেছি, পেজ নাম্বার 147। আর নেক্সট যেটা উপপাদ্য রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উপপাদ্য 9, যেটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা আমার ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে, এই পদ। আর নেক্সট হচ্ছে তোমাদের বোধ 10। তবে এই 9 আর 10 এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে বোধ 10, অবশ্যই করবে। বোধ 9 হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। আর 10 বলছে আমাদের দুটো কোণ যদি অসমান হয়, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। জাস্ট উল্টো কনসেপ্ট। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট থাকে, মানে 10-এরটাই বেশি দেয়। ঠিক আছে, আর বাকি যেগুলো বললাম অবশ্যই করবে। তবে যেটা যেটা একদম ছাড়তে না বললাম সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য 1, মানে 7 নম্বর চ্যাপ্টারে। তারপর যেটা বললাম তোমাদের একদমই ছাড়তে না, উপপাদ্য 7, যেটা হচ্ছে তোমাদের এই 16 নম্বর চ্যাপ্টারে। আর দেন তোমাদের আরেকটা বলেছিলাম যে উপপাদ্য 6, যেটা হচ্ছে তোমাদের 9 নম্বর চ্যাপ্টারে। আর তারপর যেটা বললাম উপপাদ্য 10 বললাম, উপপাদ্য 8 বললাম। তো এইভাবে সিরিয়াল অনুযায়ী যেসব বললাম, এগুলো কিন্তু অবশ্যই করে রাখো, একদমই ছেড়ো না। ঠিক আছে, তারপর যদি সময় থাকে বাকিগুলো করতে পারো, কোনো অসুবিধা। ওকে,
রাইট? তো এইগুলো যেগুলো যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি ওগুলো করলেই কিন্তু আশা করছি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে, এবং লিখে আসতেও পারবে। আর আমি প্রত্যেকটা উপপাদ্য কিন্তু পরের পেজগুলোতে আমি দিয়ে রেখেছি, যাতে তোমাদের বইতে খুঁজতে সমস্যা না হয়। আর সেগুলো সবই তোমরা এখান থেকে দেখেও পড়তে পারবে প্রত্যেকটা পদ। দেখো ফার্স্ট যেটা দেখেছিলাম কোনটা, উপাদ্য 1, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে রাখবে। তারপর 4টা তো ইম্পর্টেন্ট, 6টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। তারপর 7এর দাগে অবশ্যই করবে, একদমই ছাড়বে না, এটাও তোমাদেরকে বললাম আমি, তাই না? আর নেক্সট তোমাদের 8এর দাগে এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো উপাদ্য 9 এন্ড উপাদ্য 10। তো এগুলো অবশ্যই করো, একদমই ছাড়বে না, রাইট? ক্লিয়ার? একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা এই ক্লাসে পিডিএফ টা পেতে চাও, তাহলে এই পিডিএফ টা পেতে গেলে তোমরা একটা কাজ করবে, তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর আমাদের যে অ্যাপ রয়েছে লং লিস্ট অ্যাপ, এটা তোমরা ইনস্টল করে নেবে। আর রেজিস্টার করার পর যখন তোমরা লগ ইন করবে, লগ ইন করলে তোমরা ফ্রন্ট স্ক্রিনে ঠিক এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে ডান দিকে কর্নারে কমিউনিটি সেকশনটা লেখা থাকবে, রাইট? এই কমিউনিটি সেকশনে তোমরা ক্লিক করবে, এই কমিউনিটিতে, এই কমিউনিটিতে ক্লিক করার পর তোমরা উপরে দেখতে পাবে ফ্রি ক্লাস 8 স্টুডেন্টস গ্রুপ লেখা থাকবে, এখানে আসবে। আর এখানে আসার পর জয়েন দা গ্রুপ, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করার পর জয়েন নাও, এখানে ক্লিক করবে। তারপর তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, রাইট? আর এই গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও, তাহলে আমরা কখন কোন স্যার কি ক্লাস করাচ্ছি অবশ্যই তোমরা এখান থেকে ক্লাসে দেখতে, মানে ক্লাসের আপডেটটাও পেয়ে যাবে। আর তার পাশাপাশি তোমরা ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। তো চলো, আজকের ক্লাসটা এখানে আমি রাখছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। ততদিন তোমরা মন দিয়ে পড়াশোনা করো, যেহেতু সামনেই তোমাদের এক্সাম, তাই না? তো মন দিয়ে সবাই পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট, আবার একটা ক্লাস, আবার একটা কোনো একটা টপিকের উপরে সারি সারি। ঠিক আছে, চলো সবাইকে টাটা।